Hello everyone, welcome back to my channel. Today I come back with another new video. So আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের 17তম ক্লাস। আজকের ক্লাসের টপিক ছিল আমাদের পেন টুলস নিয়ে। সো গত পর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমার এখনো রয়ে গেছে গত পর্বের ক্লাসের রিভিউটা। সো গত পর্বে আমরা অপাসিটি নিয়ে কাজ করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 17তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই যে পেন টুলসটা আছে, আমরা এই টুলস নিয়ে কথা বলবো। সো আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমি ক্লাসগুলো খুবই ছোট ছোট করে করতেছি, বিকজ প্রত্যেকটা অবজেক্ট নিয়ে আমি এক একটা ক্লাস তৈরি করতেছি। কারণ হচ্ছে আমি চাইলে সবগুলো অবজেক্টই কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারতাম, যদিও ক্লাসটা অনেক লম্বা হয়ে যেত। তো একটা ক্লাসে সবগুলা ইউনিট নিয়ে কাজ করলে কি হবে, দেখা গেল কন্টিনিউ একটার পর একটা করতেছি, আপনার ওই ভিডিওতে সবগুলো একসাথে করলে হয়তো বুঝতে পারবেন না। হয়তো যারা যারা ইন্টারমিডিয়েট আছেন বা যারা আগে থেকেই জিনিসগুলো জানা আছে তারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু যারা বিগিনার, সো তাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক হবে যে একটানা যদি আপনার ক্লাসগুলোতে কন্টিনিউ একটার পর একটা দেখতে থাকেন, তো লাস্ট পর্যায়ে দেখা গেল আপনার পিছনের যে কাজগুলো হবে সেগুলো হয়তো মনে রাখতে পারবেন না। সো সেই কারণে আমি চেষ্টা করতেছি যে ক্লাসগুলো খুবই ছোট ছোট করে করার জন্য, যাতে আপনারা সহজেই ক্লাসগুলোকে আয়ত্ত করতে পারেন। সো তাই আজ এই পেন টুলসটা খুবই ইউজ করা সহজ, আমি আপনাদেরকে দেখাবো। এটা লাইক আপনার রেক্ট্যাঙ্গেলটাকে যদি আপনার আমি যদি দেখাই, রেক্ট্যাঙ্গেলটাকে আপনি ড্র করলেন, ড্র করে যদি এটাকে শেপটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে ডাবল ক্লিক করে যখন আমি এটাকে এই এই কোণগুলা থেকে, এই পয়েন্টগুলা থেকে আমি কিন্তু এটাকে শেপকে পরিবর্তন করে নিতে পারি বা চেঞ্জ করে যে কোনো স্টাইলে বা যে কোনো সাইজেকে আমি এটার পরিবর্তন করতে পারি। দেন এটাকে আরও সহজভাবে ডিজাইন করার জন্য, যে কোনো কিছু আপনি যদি সহজভাবে ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আমরা পেন টুলসটা ইউজ করতে পারি। আমি যদি রেক্ট্যাঙ্গেলের জায়গায় পেন টুলসটা নিয়ে কাজ করি, পেন টুলসটা নিয়ে যদি আমি কাজ করি, আপনারা প্রথমে পেন টুলসটা সিলেক্ট করে আপনার সিলেক্ট পয়েন্টটা প্রথমে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে তারপরে এটাকে এইভাবে যদি আমি দেওয়ার পরে আপনি এটাকে এই যে এখানে আরেকটা টুলস দেখতে পাচ্ছেন, ব্যান্ড টুলস, এই টুলস দিয়ে আপনি এই শেপটাকে যে কোনো ব্যান্ডে নিয়ে যেতে পারেন। আমি টুলসটাকে সিলেক্ট করে আমি যখন এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ বা একটা টুলস চলে আসছে। দেখেন, আমি এই টুলসটা ইউজ করে আপনি এটাকে যে কোনো শেপে পরিবর্তন করে নিতে পারেন, যে কোনো স্টাইলে, যে কোনো ডিজাইনে পরিবর্তন করে নিতে পারেন। সো আপনারা চাইলে এটাকে আরও কয়েকটা শেপে পরিবর্তন করতে পারেন। যেমন রেক্ট্যাঙ্গেলের মতো এটাকে আপনি এই যে লাইনগুলো যে আমি এই রেখাটা আছে, এটাকে কিন্তু আপনারা সাইজ অনুযায়ী এখান থেকে মোটা এবং চিকন করে নিতে পারেন। আমি যদি এখানে সিম্পলি এটার মোটা করতে চাই, সেক্ষেত্রে এটা কিন্তু এখানে যদি আমি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে আমার এটা ড্রয়িংটা কিন্তু মোটা হয়ে গেছে। সো এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, এবং এটা যদি আমি চাই যে এটা ফিল করব, ফিল কালারও আমরা কিন্তু চাইলে এটারে এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। এটা যদি এই যে ফিল দেখতে পাচ্ছেন যে ফিল কালারটা যদি আমি এখানে একটা ফিল কালার অ্যাড করি, দেখতে পাচ্ছেন যে এটার কালারটাও ফিল হয়ে যাবে। সো আমাদের এই টুলসটার উদ্দেশ্য হচ্ছে, পেন টুলসটার উদ্দেশ্য হচ্ছে যে এই টুলসটা দিয়ে আমরা যে কোনো শেপ বা যে কোনো ডিজাইন খুব সহজেই এটারে ডিজাইন করে করতে পারি। সো
আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, পেন টুলস নিয়ে এই পর্যন্তই ছিল। আমরা সবগুলা সবগুলা কাজ যখন একটাতে করব, যখন আমরা এই ক্লাস শেষে কোনো একটা ইন্টারফেস ডিজাইন করব বা কোনো একটা মোবাইলে অ্যাপসের জন্য আমরা কোনো একটা অ্যাপস ডিজাইন করব বা ওয়েবসাইটের জন্য যখন কোনো একটা ইন্টারফেস ডিজাইন করব, তখন কিন্তু আমাদের এই টুলসগুলো দিয়েই কাজ করতে হবে। সো প্রথমেই আপনার যদি টুলস সম্পর্কে ভালোভাবে ধারণা থাকে যে আমি এই টুলসটা কোন জায়গায় ইউজ করতে পারি এবং এই টুলসটার কাজ কি, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো ইন্টারফেস ডিজাইন করতে খুবই সহজ হবে। হ্যাঁ, কারণ আপনি যদি টুলসের ব্যবহারগুলাই না জানেন, যদি এই টুলস দিয়ে আমি কী কাজ করবো, রেক্ট্যাঙ্গেলের কাজ কি, লাইনের কাজ কি, অ্যারোর কাজ কি, যদি এগুলোর কাজ যদি আমরা না জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ডিজাইনও করতে পারবো না। সো তাই আমাদের এই যে টুলসগুলা, প্রত্যেকটা টুলসের ব্যবহার আমাদের সঠিকভাবে জানতে হবে। সো সেই কারণেই আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা টুলস ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো লাস্টে আমরা যখন আমাদের ক্লাসগুলো শেষ হবে, তখন আমরা এই টুলস ব্যবহার করেই মোবাইল অ্যাপস, ওয়েবসাইটের জন্য যে ইউজার ইন্টারফেসগুলো আছে, ইউজার ইন্টারফেস, আমরা সেগুলাই ডিজাইন করব। তখন কিন্তু আপনারা ডিজাইনগুলোর প্রপারলি একটা স্ট্রাকচার দেখতে পারবেন। ওকে, সো ওকে, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস নিয়ে হাজির হব শীঘ্রই। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।